আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেনের হুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নিখিলা ইসলাম। ঐতিহ্য মেনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস সফর করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ঝঞ্ঝাটে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশ্বস্ত করেছেন বাইডেন। বাইডেনের আমন্ত্রণে বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে প্রায় 2 ঘন্টা কাটিয়েছেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে শুভেচ্ছা বিনিময় করে হাত মেলান রাজনৈতিক কারণে চরম বৈরী দুই নেতা। ট্রাম্পকে হোয়াইট হাউসে পুনরায় স্বাগত জানিয়ে কথোপকথনের শুরুটা করেন বাইডেন। ঝামেলাহীনভাবে ক্ষমতা হস্তান্তর আর হোয়াইট হাউসকে ট্রাম্পের বসবাসের উপযোগী করে রেখে যেতে সামর্থ্যের সবটুকু করা হবে বলে আশ্বস্ত করেন বিদায়ী প্রেসিডেন্ট। এই সুন্দর বিশ্বে রাজনৈতিক কারণে কখনো কখনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় উল্লেখ করে ট্রাম্প সুচারুভাবে ক্ষমতা হস্তান্তরে গুরুত্ব আরোপ করেন। এই সফরে ট্রাম্পের সাথে ছিলেন না স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ফার্স্ট লেডি জিল বাইডেন শুভেচ্ছা বিনিময় করে মেলানিয়ার জন্য একটি চিঠি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। এদিকে নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস মুখপাত্র বলেছে, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেছেন বাইডেন ও ট্রাম্প। জাতীয় নিরাপত্তা আর প্রশাসনের নীতি নিয়ে কথা বলেছেন তারা। জনগণের উদ্দেশ্যে বাইডেনের বক্তব্য তুলে ধরে মুখপাত্র জানান, জনরায়ের প্রতি সম্মান জানিয়ে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে বর্তমান প্রশাসন। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে যুক্ত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা ঘোষণা শুরু থেকেই গুঞ্জন ছিল, রিপাবলিকান দল ক্ষমতায় এলে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পাবেন বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এক বিবৃতিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প জানান, নতুন প্রশাসনকে আমলাতান্ত্রিক জটিলতা আর স্থবিরতা থেকে মুক্তি দিতে কাজ করবেন ইলন মাস্ক। এই কাজে তার সহযোগী হিসেবে থাকবেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। এই লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি শাখা চালু করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আভাস দিয়েছেন, আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথের ধারাবাহিকতায় গঠিত নতুন প্রশাসনে আমলাতান্ত্রিক স্থবিরতা থেকে মুক্তি দেওয়ার অভিযানে নেতৃত্ব দেবেন এই দুজন। আগামী দিনে সরকারি দক্ষতা বিভাগের জোরালো অগ্রযাত্রার ইঙ্গিতে সামাজিক মাধ্যম এক্সে স্ট্যাটাস দিয়েছেন মাস্ক। বলেছেন, গণতন্ত্র নয়, হুমকির মুখে পড়তে যাচ্ছে প্রশাসনের আমলাতন্ত্র। কুখ্যাত আবু গারিব কারাগারে বর্বর নির্যাতনের 20 বছর পর ভুক্তভোগী 3 ইরাকির পক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ক্ষতিপূরণ হিসেবে $4.20 লাখ জরিমানা গুনতে হবে অভিযুক্ত মার্কিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 2008 সালে প্রথম এই মামলাটি দায়ের হলেও 15 বছর পর এই বছরের এপ্রিলে মার্কিন আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে মূল অভিযুক্ত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক মার্কিন ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসিআই এর বিরুদ্ধে গুরুতর অনেক অভিযোগ ধামাচাপা পড়ে। নির্যাতিত আসাদ আল জুবাই, সুহেল আল শিমারি আর সালাহ আল ইজাইলিকে ক্ষতিপূরণ হিসেবে $30 কোটি এবং শাস্তিস্বরূপ প্রত্যেককে $1.10 লাখ করে দিতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে আদালত। 2003 সালের মার্চে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে ব্যাপক ধরপাকড় আর হত্যাযজ্ঞ চালানো হয়। রাজধানী বাগদাদ থেকে 32 কিলোমিটার পশ্চিমে আবু গারিব কারাগারে বন্দীদের ওপর মার্কিন বাহিনীর ভয়ঙ্কর নির্যাতন, বিকৃত যৌনাচার আর হত্যাকাণ্ডের ছবি 2004 সালে ফাঁস হলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত 11 সেনাকে সামরিক আদালতে বিচার করে 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টা, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।